যুবক, ও যুবক, অনেক যুবক আছেন সাহেব হইয়া গেছেন, সরকারি চাকরি পাইছেন। অনেক যুবক এমন আছেন বাবারে বুড়া বেটা ছাড়া কথা বলেন না, বাবার পরিচয় দিতে বড় লজ্জাবোধ করেন। আছে না এরকম? বাবার পরিচয় দিতে বড় লজ্জাবোধ করে। যুবক রে, ও যুবক, বাবার দোয়াটা তোমার জন্য যে কত দরকার জানো না? বাপটা গ্রাম অঞ্চলের মানুষ, বয়স্ক মানুষ যারা দেখবেন মুরব্বী বাবাদের পা গুলি ফেটে গেছে, শীতের দিন বাবায় প্লাস্টিকের জুতা পইরা পইরা হাঁটে, সন্তানে দামি কুট লাগায়া হাঁটে, দামি শু লাগায়া, মোজা লাগায়া, পারফিউম ব্যবহার করে হাঁটে। বাবাটারে দেখলে তার কাছে ভাল লাগে না, জানে না এই ফাটা পাওয়ের কত দাম। যুবক, আজকেই যায়া যেই বাবা যদি ভবিষ্যৎ ভালো করতে চাও, যদি আল্লাহর কাছে ভালো হইতে চাও, যদি সম্মানী হইতে চাও, যুবক বাবার পাটা পায়ের ভিতরে রাতে যায়া কয়জন যুবক আছে যে আমার আব্বা তো এত পরিশ্রম করছেন, আজকে যায়া আমার বাবার পায়ের ভিতরে রাতের বেলা বাবা শোয়ার পরে বাবার পায়ের ভিতরে একটু তেল মালিশ কইরা দিব, লোশন মালিশ কইরা দিব। বাবার পাটা যখন বাবার পাটার ভিতরে তেল দিতে যাইতো, মায়ের পায়ের ভিতরে যখন তেল দিতে যাইতো, সালাম করতে যাইতো, মার মনটা খুশি না বেজার? বলেন না কেন? বাবার মনটা খুশি না বেজার? বাবা তো এটাই চায়, কোটি টাকার চাইতেও দামি যখন দেখে আমার সন্তান আমার অনুগত, যখন আমার সন্তান। এই মাদের দুঃখ সবাই, অনেক সময় মারা কাঁদতে পারে, মারা কান্না করতে পারে, মাদের দিল নরম, কিন্তু বাবারা শক্ত লোহা উটের মতো, তারা কান্দে না, কান্দে না, কান্দে না। বাবা দেখা যায় বড় পরিশ্রম করে আসের যুবক, ও যুবক, আসার পরে বাসাতে সদাই নাই, মা এটা ওটার জন্য জারি দিয়েছে, কথা বলেছে, বাবার পকেটে যে টাকা নাই ওইটা বলে না। অমুক সন্তান যাইয়া ওইটা আবদার করে, মেয়ে যায় আরেকটা আবদার করে, ছেলে যায় আরেক আবদার করে। বাবা ধুম দুইটা বৈশা আছে, আরেকজনে কয় আব্বা কথা বলেন না কেন? কিন্তু বাবার মাথা ঠিক নাই। আরে আমার সন্তানরা আমার কাছে এটা ওটা চায়, কিন্তু আমার পকেটে যে টাকা নাই বলবো কি কইরা? এমন অনেক সময় আছে ঈদের দিন বাবা পুরাতন একটা লঙ্গি পরে, পুরাতন একটা শার্ট পরে ঈদগাহে চলে যায়, কিন্তু বাসার ভিতরে দেখা যায় ছেলে মেয়ে সবার নতুন কাপড় আছে কি নাই? সবার নতুন কাপড় আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু বাবা সব সন্তানের ভালো কাপড় ভালো খাবার দেইকা বাবা এমনিতেই খুশি, ঠিক না? কিন্তু এই বাবা যখন বয়স্ক হয়ে গেলে, সন্তান যখন রুষ্টপুষ্ট হয়ে যায়, সন্তান যখন শক্তিশালী হয়ে যায়, তখন যখন বাচ্চা যাইয়া বাবারে দমক মারে, তখন বাবার কি কলিজাটা একেবারে আর জায়গায় থাকে নাকি? চৌচির হয়ে যায়। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? সর্বপ্রথম একবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আমি কি আপনাদের এই প্রোগ্রামে আর কখনো আসছি? তাহলে আমাকে একটু কথা বলে সহযোগিতা করতে পারবেন?
আপনাদের চাহিদার উপরে আমাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, তার উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যতটুকু তৌফিক দান করবেন আপনাদেরকে বলার এবং আপনাদেরকে আমল করার, আমাকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, সময় অত্যন্ত স্বল্প। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই প্রোগ্রাম হওয়াতে যতগুলো মানুষ আপনারা এসেছেন, আপনারা আসলে সকলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সন্তুষ্ট চিত্তে বলুন, আজকে আপনারা খুশি না বেজার? কারণ কি? এই জায়গাটা হয়তো গতকালকে এটা রাস্তা ছিল, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই ইসলামী সুন্নি মহাসম্মেলনগুলো হওয়ার দরকার আছে কি নাই? এই প্রোগ্রামগুলো হলে আমাদের তরুণ সমাজ দিন শিখে, ওলির প্রেম শিখে, নবী রাসূলের প্রেম শিখে, কোরআনের মহব্বত অন্তরে পয়দা হয়। কথা বলেন ঠিক কি না? এই প্রোগ্রাম হওয়াতে আপনারা আসলেই সবাই খুশি। আমার বন্ধুরা, সর্বপ্রথম মহা রব্বুল আলামিন আমাদেরকে যে এই প্রোগ্রামে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন, আমাদের মতো বহু মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, হসপিটালে, বিভিন্ন দোকানের আড্ডায় বসে আছে, তাদের থেকে বাছাই করে করে এই মাহফিলের মঞ্চে সামিয়ানার নিচে আইনা ঢুকালেন। আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া তান পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। আমার বন্ধুগণ, আপনারা যে সুস্থ আছেন, আজকেও জুমার নামাজের পরে আমি একটা জানাজার নামাজ পড়লাম। শীতকালে দেখা যায় বয়স্ক অনেক মানুষেরা প্রায় প্রতিদিন মারা যায় বিভিন্ন অঞ্চলে। আমাদের হায়াতের গ্যারান্টি আছে নাকি? কথা বলে না, হায়াতের গ্যারান্টি আছে নাকি? আরে যুবক বলেন, বৃদ্ধ বলেন, যেই বলেন না কেন, আমাদের কারো হায়াতের কোনো গ্যারান্টি নাই। তার মানে আমরা একটা সেকেন্ড হায়াত পাইলে, একটা সেকেন্ড যদি দিনের মজলিসে নেক কাজে কাটাইতে পারি, আমরা সফল। ঠিক না? আমার বন্ধুরা, এজন্য মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি হয়ে আমরা শুকরিয়া আদায় করলাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় লাভ হইছে না লস হইছে? জোরে বলেন। কেমন লাভ হইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট জানা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ যেই বান্দার উপরে খুশি হয়ে যাই, আমার বান্দার জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যা বরাদ্দ থাকে তার থেকে আরো দ্বিগুণ দ্বিগুণ আমি আল্লাহ বাড়াইয়া দেই। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহর নিয়ামতের আমাদের দরকার আছে কি নাই? প্রশংসা করার দরকার আছে কি নাই? আমার বন্ধুরা, যুবক ভাইরা, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। আমি আপনাদের বেঁধে দেওয়া বিষয়ের নিরিখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আসতে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জমিনে ইবাদত চলবে কার? জোরে বলেন। ইবাদত হবে আল্লাহর। অনেক ভাইরা আমাদেরকে ট্যাগ লাগায়, বলে সুন্নি উলামায়ে কেরাম নাকি কোরআন হাদিসের আলোচনা করে না, নামাজের আলোচনা করে না। আমার বাবারা, আপনারা বলুন তো, সেজদা পাওয়ার মালিক কে?
জোরে বলেন না, আপনারা একটু সাক্ষী দেন না। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আমরা একমাত্র কপালটা দিয়া আল্লাহরে সেজদা করি। আর এমন আল্লাহকে আমরা সেজদা করি, ওই আল্লাহরে জোরে গলা ফাটায়া ও ডাকা লাগে না। বান্দা সিজদায় দেয়া কপাল টেখায়া বিনয় সহকারে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করে, আর পিস পিস করে বান্দার টুটের আওয়াজ ওই আরশে আজিমের অধিপতি আল্লাহ শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর ইবাদত ছাড়াই পৃথিবীতে কারো ইবাদত আমরা করি না। অরিজিনালি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা জায়েজ? বলেন না, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। কাউকে সিজদা দেওয়াও আমরা জায়েজ মনে করি না। সিজদা পাওয়ার মালিককে বলেন, একমাত্র সিজদা পাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমার বাবারা, অনেক ভাইয়েরা বলে আমরা নাকি শিরিক করি, আমরা নাকি শিরিক করি। আমি আমার অনেক ভাই কওমি ভাইদের সাথে আমার অনেক সময় কথা হয়। আমি বললাম আপনারা শিরিকের সংজ্ঞা ভালো করে মানুষকে বোঝান। আপনারা মনে করেন কারো কাছে কিছু চাইলেই বুঝি শিরিক হয়? কারো কাছে কিছু চাইলে যদি শিরিক হয়, জুমার নামাজ পড়ে যায় বউয়ের কাছে খাবার চাইতে পারবেন না, কারণ কারো কাছে চাইলে যদি শিরিক হয় বাসাতে খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, কথার ভিতরে পেশ আছে। যদি কারো কাছে চাইলেই শিরিক হয়, কেউ যদি কাউকে আল্লাহ মনে করে চায় তাইলে শিরিক হয়ে যাবে। আর কেউ যদি মায়ের কাছে মা মনে করে যায় খাবার চায়, শিরিকের প্রশ্নই উঠে না। কেন আপনারা মানুষকে মিসগাইড করেন? যদি কেউ যায় স্ত্রীর কাছে খাবার চায়, স্ত্রী খাবার রান্না করার দায়িত্ব, স্ত্রী খাবার দিয়েছে, তার কাছে চাইলে কেন শিরিক হবে? আপনি দোকান থেকে সদাই কিনতে গিয়েছেন, তারও কাছে চাইলে শিরিক হয় না। তবে বুঝাইয়া বলা লাগবে, কারো কাছে আল্লাহ মনে করে যদি কেউ চায় তাইলে শিরিক হবে। এটা কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর নবীর কাছে চায় শিরিক হবে? কেন শিরিক হবে না? নবীর কাছে নবী মনে করে চায়। কি মনে করে? নবীর কাছে নবী মনে করে চায়, ওলির কাছে আল্লাহর বন্ধু মনে করে চায়। ওলির কাছে যায় জিয়ারত করে আল্লাহর বন্ধুকে সুপারিশগার রেখে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনার যে বান্দা, যিনি ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে আপনার গোলাম, আপনার বন্ধু হয়ে গেছেন, আপনার কাছের যে ওলি, আমার থেকে তার সাথে আপনার পরিচয় বেশি, মুলাকাত বেশি, মুহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনার ওলির উসিলায় আমার মতো নালায়েককে আপনি মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা যদি কেউ বলে তাহলে কখনো শিরিক হইতে পারে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, দিলের কান লাগান আমার বন্ধুরা, লক্ষ্মীপুরের বাবারা, মহব্বতের সাথে আলোচনা শুনবেন। ওয়াজ মাহফিলগুলোকে ক্লাসের মতো মনে করবেন। এখন তথ্য প্রযুক্তির যুগ এসে গেছে, কে কি কথা বলতেছে মানুষ সব শুনে। প্রত্যেকটা মানুষ আলোচনা শুনে বুঝে আমল করা লাগবে, ঠিক না? আমার ভাইয়েরা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদত করা লাগবে আল্লাহর, শিরক করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, মাতা পিতার সাথে ইহসান করা লাগবে, সুন্দর ব্যবহার করা লাগবে। এ যুবক, দিলের কান লাগায় শোনো রে যুবক, ও যুবক, এখানে মা ছাড়া বাবা ছাড়া একটা মানুষও আসে নাই। প্রত্যেকটা মানুষের জন্য তার মায়ের যে পরিমাণ শ্রম রয়েছে, বাবার যে পরিমাণ পরিশ্রম রয়েছে, ও বন্ধুরে, মা বাবার ঋণ কখনো কি শোধ করা যায় নাকি? মা বাবার ঋণ কি শোধ করা যায়? হ্যাঁ যুবক, তুমি যখন তোমার মায়ের রেহেমের ভিতরে ছিলাম, মা বাবার সাথে ইহসানের কথা কেন আল্লাহ পাক বললেন? তুমি যখন তোমার মায়ের রেহেমের ভিতরে ছিলা, মায়ের রেহেমের ভিতরে থাকার পরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে 9 মাস মায়ের গর্ভের ভিতরে বাচ্চা যখন মায়ের রেহেমের ভিতরে ছিল, 9 মাসে কম পক্ষে 4.5 থেকে 5,000টা লাথি মায়ের কলিজার ভিতরে দিয়েছে। তারপরে এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায় রে, মায়ের আগাতে আগাতে তুমি যখন মায়ের পেটে ছিলা, দেখা যায় মা রাতের বেলা বাবা ঘুমিয়ে থাকেন, মার ঘুম হয় না। রাতের অর্ধেক রাতে দেখা যায় মা বিছানার ভিতরে বসে আছেন, কিছু সময় হাঁটা চলা করেন, কিছু সময় বসে থাকেন, একটু পরে দেখা যায় মা বমি করতেছে, মা মাথা ঘুরায় পড়ে যায়। এমন অবস্থা আমাদের প্রত্যেকের মার হইছে কিনা? না, জয়দেবপুরের মাদের হয় নাই মনে হয় আপনাদের আওয়াজে। এমন অবস্থা আমাদের প্রত্যেকের মা চাচিদের হয় নাই? হয় নাই? এটা কি অস্বীকার করতে পারবেন? মা এত কষ্ট করেছেন, তারপরে যখন মা সন্তানের চেহারা দেখার জন্য, যখন মা সন্তান প্রসব করবেন, মা যখন সন্তান প্রসব করবেন, প্রসবকালে এমন অবস্থা হয়, অনেক মা প্রসব বেদনায় মারা যায়, ঠিক না? প্রসব বেদনায় অনেক মা ইন্তেকাল করে। আবার অনেক সময় এমন হয়ে যায় মা এতটাই অসুস্থ হয়ে যান, রক্ত শূন্যতা দেখা দেয়। ডাক্তার যদি অপারেশন করার জন্য দেখে বাচ্চার অবস্থা খারাপ, মায়ের অবস্থা খারাপ, দুইজনের ভিতরে একজনকে রক্ষা করা যায় কিনা এমন সিচুয়েশন তৈরি হয়। আমার বাবারা, দুনিয়ার সবাই যদি বলে মায়ের কাছে যায়া সন্তানটা মরে যাক, চাইলে তুমি আবার সন্তান নিতে পারবা। সবার এক এক অভিমত, কিন্তু মায়ের একটাই কথা, জীবন গেলে আমার যাক, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। আল্লাহু আকবার বলেন। আমার জয়দেবপুরের বাবারা, সেই মায়ের সাথে কিভাবে রে যুবক চোখ রাঙায়া কথা বলে রে যুবক, রাতের 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজরের নামাজ যদি তুমি আদায় করো যুবক, তোমার সেই ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর জান্নাত পাইবা না। ফজরের নামাজে আল্লাহর জান্নাত পাইবা না। বলবেন হুজুর কেন জান্নাত পাইবা না? আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের কদমের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, যেই যুবক মায়ের অন্তরে আঘাত দেয়, যেই যুবক বাবার অন্তরে আঘাত দেয়, এই যুবক যদি, এই যুবতী যদি 100 বছর হায়াত পায়, সে যদি 100 বছর ইবাদত করে, তার ইবাদত করার পরেও তার এই ইবাদত দিয়া সে কখনোই জান্নাতে যাইতে পারবে না, কারণ তার মা তার উপরে নারাজ। আর তার উপরে যদি মায়ের দোয়া থাকে,
এমন অনেক ফ্যামিলি দেখবেন গ্রাম অঞ্চলে, একেবারে নিম্নমানের ফ্যামিলি, গরিব ফ্যামিলি থেকে অনেক যুবকরা দেখা যায় অনেক নামি দামি সম্মানী হয়ে যায়। যুবককে জিজ্ঞাসা করেন, যুবক তোমার কি উপার্জন আছে? তোমার তো বংশীয় কোনো নাম দাম নাই রে যুবক, তোমার তো বংশীয় কোনো খ্যাতি নাই, পরিচিতি নাই, কেন তোমার মানুষে তো সম্মান করে? যুবক বলবে অন্য কোনো কারণ নাই, আমি আমার মারে বড় সম্মান করি, আমি আমার বাবারে বড় সম্মান করি, আল্লাহর পরে আমি আমার রাসূলকে ভালোবাসি, তারপরে আমি আমার মা বাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, ভালোবাসি। আল্লাহু আকবার। এজন্য মা অন্তর থেকে সন্তানের জন্য মুনাজাতের ভিতরে যখন সন্তানের জন্য হাত বিছায়া আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ একটা জায়গা বন্দুকের গুলি মিস হইতে পারে, একটা জায়গার দোয়া মিস হয় না, ওই জায়গাটা হইছে আম্মা আর আব্বা। আল্লাহু আকবার বলে। এজন্য যুবক মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? এ যুবক তুমি শোনো, অনেক কোটি প্রতিভারা বছরে বছরে অথবা 2-1 বছর পরে পরে কাবা শরীফে যায়, উমরা হজ করতে যায়, বড় হজ করতে যায়, কাবার চত্বরে নামাজ আদায় করে কাবার গিলাফে চুমু খেয়ে কান্দে, লাব্বাইক লাব্বাইক বলে ডাকে। ও যুবক তুমি জানো না রে যুবক, হাদিসে মুবারাকা আসছে ওয়াকাল আলাইহিস সালাম মা বিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব বলেন মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। কোন যুবক যুবতী অথবা কেউ যদি তার মা বাবার চেহারা দেখে একবার ভালোবাসার চেহারা নিয়া, মুস্কি হাসি নিয়া, সুন্দরভাবে যদি মা বাবার চেহারার দিকে খুশি মনে তাকায়, তাকানোর সাথে সাথে তাকাইতে দেরি আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখে দে। এত আস্তে, আরো জোরে বলেন না, এত সহজ না। একজনের 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, গ্যারান্টি নাই তার হজ কবুল হইছে কিনা। আর আপনি মাত্র 2 সেকেন্ড মায়ের চেহারার দিকে তাকাইছেন, মায়ের চেহারার দিকে তাকানোর কারণে মা তোমার চেহারার দিকে একবার তাকায় দেখছে, আমার ছেলেটা বড় খুশি, জিজ্ঞাসা করতেছে আব্বা কি ব্যাপার, আজকে যেন আনন্দের সাথে আমার দিকে তাকাও। ছেলের মনে পড়ছে হুজুরে মাহফিলে বয়ান করছে মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। কেউ যদি মায়ের চেহারার দিকে একবার সুন্দরভাবে খুশি মনে ভালোবাসার নিয়তে তাকায়, আমার আল্লাহর সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব লিখে দেন। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে বললেন একটু আগে, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার তাকায় তাইলে একটা মকবুল হজের সওয়াব লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইতে তো তেমন সময় লাগে না গো নবী। যদি কেউ ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি কেউ 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, আমার রাসূল বলেন ক্বালা নাম, 100 বার যদি কেউ মায়ের চেহারার দিকে তাকায় 100টা মকবুল হজের সওয়াব নামায়ে আমলে লেখা হয়। এত দামি কথা বললাম আর এত আস্তে। আমার ভাইরা, কয়জন যুবক আছো মায়ের চেহারার দিকে যায় এইভাবে ভালোবাসার নিয়তে? যুবক মায়ের চেহারার দিকে তাকাও রে, এর মানে বোঝা যায়
কাবা শরীফ যায়া হজ করার চাইতেও মায়ের চেহারাটা বড় দামি। মাকে কষ্ট দিয়া কাবা শরীফ দিয়া তওয়াফ করলে হবে? মাকে কষ্ট দিয়া রাসূলুল্লাহর রওজা মুবারকে যায়া কায়দা ভুক বাসাইতে পারবা? আমার রাসূল বলবেন যে মারে কষ্ট দেয় আমি রাসূলুল্লাহর কদমে অন্তত তার জায়গা হইতে পারে পারে না। তাইলে মার দাম কম না বেশি? বাবার দাম কম না বেশি? যুবক, ও যুবক, অনেক যুবক আছেন সাহেব হইয়া গেছেন, সরকারি চাকরি পাইছেন। অনেক যুবক এমন আছেন বাবারে বুড়া বেটা ছাড়া কথা বলেন না, বাবার পরিচয় দিতে বড় লজ্জাবোধ করেন। আছে না এরকম? বাবার পরিচয় দিতে বড় লজ্জাবোধ করে। যুবক রে, ও যুবক, বাবার দোয়াটা তোমার জন্য যে কত দরকার জানো না? বাপটা গ্রাম অঞ্চলের মানুষ, বয়স্ক মানুষ যারা দেখবেন মুরব্বী বাবাদের পা গুলি ফেটে গেছে, শীতের দিন বাবায় প্লাস্টিকের জুতা পইরা পইরা হাঁটে, সন্তানে দামি কুট লাগায়া হাঁটে, দামি শু লাগায়া, মোজা লাগায়া, পারফিউম ব্যবহার করে হাঁটে। বাবাটারে দেখলে তার কাছে ভাল লাগে না, জানে না এই ফাটা পাওয়ের কত দাম। যুবক, আজকেই যায়া যেই বাবা যদি ভবিষ্যৎ ভালো করতে চাও, যদি আল্লাহর কাছে ভালো হইতে চাও, যদি সম্মানী হইতে চাও, যুবক বাবার পাটা পায়ের ভিতরে রাতে যায়া কয়জন যুবক আছে যে আমার আব্বা তো এত পরিশ্রম করছেন, আজকে যায়া আমার বাবার পায়ের ভিতরে রাতের বেলা বাবা শোয়ার পরে বাবার পায়ের ভিতরে একটু তেল মালিশ কইরা দিব, লোশন মালিশ কইরা দিব। বাবার পাটা যখন বাবার পাটার ভিতরে তেল দিতে যাইতো, মায়ের পায়ের ভিতরে যখন তেল দিতে যাইতো, সালাম করতে যাইতো, মার মনটা খুশি না বেজার? বলেন না কেন? বাবার মনটা খুশি না বেজার? বাবা তো এটাই চায়, কোটি টাকার চাইতেও দামি যখন দেখে আমার সন্তান আমার অনুগত, যখন আমার সন্তান। এই মাদের দুঃখ সবাই, অনেক সময় মারা কাঁদতে পারে, মারা কান্না করতে পারে, মাদের দিল নরম, কিন্তু বাবারা শক্ত লোহা উটের মতো, তারা কান্দে না, কান্দে না, কান্দে না। বাবা দেখা যায় বড় পরিশ্রম করে আসের যুবক। ও যুবক, আসার পরে বাসাতে সদাই নাই, মা এটা ওটার জন্য জারি দিয়েছে, কথা বলেছে, বাবার পকেটে যে টাকা নাই ওইটা বলে না। অমুক সন্তান যায় ওইটা আবদার করে, মেয়ে যায় আরেকটা আবদার করে, ছেলে যায় আরেক আবদার করে। বাবা ধুম দুইটা বসে আছে, আরেকজনে কয় আব্বা কথা বলেন না কেন? কিন্তু বাবার মাথা ঠিক নাই। আরে আমার সন্তানরা আমার কাছে এটা ওটা চায়, কিন্তু আমার পকেটে যে টাকা নাই বলবো কি কইরা? এমন অনেক সময় আছে ঈদের দিন বাবা পুরাতন একটা লঙ্গি পরে, পুরাতন একটা শার্ট পরে ঈদগাহে চলে যায়, কিন্তু বাসার ভিতরে দেখা যায় ছেলে মেয়ে সবার নতুন কাপড় আছে কি নাই? সবার নতুন কাপড় আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু বাবা সব সন্তানের ভালো কাপড় ভালো খাবার দেইকা বাবা এমনিতেই খুশি, ঠিক না? কিন্তু এই বাবা যখন বয়স্ক হয়ে গেলে, সন্তান যখন রুষ্টপুষ্ট হয়ে যায়, সন্তান যখন শক্তিশালী হয়ে যায়, তখন যখন বাচ্চা যাইয়া বাবারে দমক মারে, তখন বাবার কি কলিজাটা একেবারে আর জায়গায় থাকে নাকি? চৌচির হয়ে যায়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما একবার কি আল্লাহু আকবার বলা যাবে আমার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার যুবক বন্ধুরা আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আল্লাহর কোরআন থেকে ও যুবক বাবা মার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না এটা বলা যাবে না আপনি প্রফেসর হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন নেতা হয়েছেন বলা যাবে না বাবা বুঝে না মা বুঝে না দমক দেওয়া যাবে না রে শিশু অবস্থায় যেইভাবে তুমি বাবা মার কাছে শিশু ছিলা তুমি এখন বড় হইলে কি হবে তুমি এখনো বাবা মার কাছে শিশু ঠিক না তুমি এখনো বাবা মার কাছে শিশু এক পর্যায়ে বাবা মা যখন অতিরিক্ত বৃদ্ধ হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার মনে রাখার দরকার আমি এক সময় শিশু ছিলাম এখন আমার আব্বা আম্মা আমার কাছে শিশুর মতো হয়ে গেছে এখন দেখি আব্বা আমারে আর নাম ধইরা ডাকে না আব্বা আমারে বাবা ডাকে মা আমারে বাবা ডাকে এজন্য তোমার দায়িত্বটা বাবা মার ওইভাবে আদায় করার দরকার বাবা মা এখন অন্য ভালো যে সব জিনিস মুখের ভিতরে স্বাদ লাগে না মায়ের জন্য এক্সট্রা কিছু খাবার নিয়ে আসবা বাবার জন্য এক্সট্রা কিছু খাবার নিয়ে আসবা অনেক যুবকরা এমন দেখা যায় তার সন্তান আছে ভালো খাবারগুলো নিয়ে বিবির কাছে দেয় বিবি সন্তানদেরকে খাওয়ায় মা দেখা যায় পরবর্তীতে দেখে কমলার বাকল জানালার পাশে পালানো দেখা যায় মা মনে মনে চিন্তা করে ছোট অবস্থায় আমি না খাইয়া আমার ছেলেরে খাওয়াইছিলাম আমার ছেলে আইনা আমার কাছে যদি দিত আমি একলা খাইতাম না আমার না ইনাত করে আমি বন্টন কইরা দিতাম হয়তো আমি সামান্য একটু খাইতাম কিন্তু আমার সন্তান এখন তো আমাকে ওইভাবে মূল্যায়ন করে না মা জিন্দেগি তো কিছু বলে না কিন্তু মায়ের মনে যে একটু আঘাত লাগছে দেখছে কে বলেন না দেখছে কে আল্লাহ আল্লাহ দেখছে বলছিলাম একটা মানুষের দোয়া মিস হয় না লা হিজাবা বাইনি ওয়া বাইনাল্লাহ যার মায়ের দোয়া আর আল্লাহর মধ্যখানে কোনো হিজাব থাকে না আল্লাহ কইয়া ডাক দিতে দেরি আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নে আমার যুবক ভাইরা এজন্য বলেন তো বাবা মার খেদমতের দরকার আছে কি নাই কারার মা বাবার খেদমতের দরকার আছে হাত তুলেন তো নারে তাকবীর নারে রিসালাত যুবক বন্ধুরা মা বাবার সেবার দরকার আছে যুবক তুমি দামি হয়ে যাইবা যুবক তোমার কপাল খুলে যাবে মা বাবার খেদমত করলে তোমার জন্য মা বাবা যতটুকু পরিশ্রম করেছে তোমার শরীরের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তোমার শরীরের চামড়া দিয়া যদি বাবার পায়ের জুতা বানিয়ে দাও কখনো মা বাবার ঋণ শোধ করা সম্ভব হবে সম্ভব হবে না মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না আমার যুবক বন্ধুরা এজন্য মা বাবার খুব খেয়াল করবেন শীতকাল আসছে মা বাবার যত্নের দরকার আছে কি নাই এখন যারা যত্ন করবেন মা বাবার আপনারা 2 দিন পরে মা বাবা হবেন আপনারা 2 দিন পরে মা বাবা হবেন আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবা এবং পর্দার ব্যাপারে যুবক বন্ধুরা আপনি যখন আপনার মা বাবার খেয়াল করবেন আপনার সন্তান যখন হবে আপনার সন্তান আপনার খেদমত করবে আপনার স্ত্রী যখন স্ত্রীরা মারা যখন আপনারা আপনাদের শাশুড়ির সেবা করবেন কয়েকদিন পরে আপনার ছেলের বউ আয়েশা আপনার সেবা করবে এটাই নিয়ম এটাই নিয়ম যদি না করেন তাহলে যা করেছেন তাই পাবেন রিটার্ন তার থেকে বেশিও পাইতে পারেন দেখুন লন্ডন আমেরিকাতে কানাডাতে বিভিন্ন দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না
কিন্তু 90% মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা বড় লজ্জার ব্যাপার। যুবক, আমাদের মা চাচিরা যারা ছিলেন, মুরব্বীরা আছেন, সাক্ষী দিবেন, তারা লেখাপড়া কম ছিল, কিন্তু ফজরের সময় উঠে নামাজ আদায় করতেন। তিলাওয়াত শুদ্ধ ছিল না, কারি সাহেব ছিলেন না, কিন্তু ফজরের সময় ওইটা জানালা খুইলা দিতেন, জানালা খুইলা গুনগুন করে কোরআন তিলাওয়াত করতেন, ঠিক না? কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু এখন আমাদের মারা, এখন আমাদের মেয়েরা, আমাদের কন্যারা শিক্ষিত হইছে ঠিক, রাত্রে 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে, ফজরের টাইমে কিন্তু আর খুঁজা মিলে না। সকালবেলা রহমতের সময় কোরআন তিলাওয়াত করবে দূরের কথা, 8টার আগে ঘুম ভাঙ্গে, ঘুম ভাঙ্গে না। তাহলে লাভ হইল কোথায়? যারা শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের তাকওয়া ছিল, তাদের আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তাদের আমল ভালো ছিল, ঠিক না? এর কারণে ওই মায়েদের ঘরে ভালো ভালো সন্তান হয়েছে। এখন আপনারা শিক্ষিত হইতেছেন বটে, আমল চলে গেছে, চরিত্র চলে গেছে। যুবক, প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবার যেইভাবে মর্যাদা আছে, যুবকরে তোমাদের কি বলে যায়, তোমরা যখন তোমরা নিজেরা মা বাবার সেবা করবা, মা বাবার দুয়ায় আল্লাহ তোমাদেরকে ভালো সঙ্গী মিলায়া দিব, তারপরে তোমাদের সন্তানগুলোও ভালো হবে, ঠিক না? আমার মা বোনরা আছেন হয়তো, দেখেন পর্দার ব্যাপারে বলছেন, পর্দা কি শুধু পুরুষ মেয়েদের জন্য নাকি পুরুষদের জন্য আছে? পর্দা কি শুধু মেয়েদের জন্য না পুরুষদের জন্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে বললেন কুল্লিল মুমিনিনা, হ্যাঁ মুমিন পুরুষেরা। আল্লাহর হাবিব বললেন মুমিন পুরুষ যারা আছে তোমরা তোমাদের দৃষ্টি হেফাজত করো, তোমরা যেদিকে সেদিকে তাকানো যাবে না। এখন তো কমার্শিয়াল অনেক বক্তা বাইর হইছে, বলে যে এই বিসমিল্লাহ বলে সুন্দরী নারীর দিকে তাকাইলেও সওয়াব হবে। আসতে বললেন আপনারা। আচ্ছা, কেউ চুরে যখন চুরি করতে যায় সে আল্লাহর কাছে অনেক কিছু বলে যায়, আল্লাহ আজকে চুরিটা করে যত দরা না ফরি। আচ্ছা, সে যে চুরি যাইতেছে এটা কি ইবাদত করতে যাইতেছে নাকি গুনাহ করতে যাইতেছে? গুনাহ করতে যাইতেছে। কেউ যদি বলে বিসমিল্লাহ কইরা চুরি শুরু করলে তাইলে অসুবিধা নাই, তাহলে তার মাথা কি ঠিক আছে নাকি তার মাথার ব্রেন আউট হইছে? শুনেন, এই মঞ্চগুলোকে অপবিত্র বানিয়ে দেওয়া হচ্ছে। এই মঞ্চগুলো ছিল সুফিদের মঞ্চ। এই মঞ্চগুলিতে আল্লাহর ওলিগণ বসে বসে কথা বলতেন, মানুষ জাক মেরে মৌমাছির মতো বসে থাকতো। একদিকে আল্লাহর ওলিগণের দৃষ্টিতে তাদের সিনার ভিতরে চার্জ হইতো, আমল পরিবর্তন হইতো, রুহানিয়াত পাইতো। কিন্তু এখন দেখা যায় এই মঞ্চগুলি এমন হয়ে গেছে 2 ঘন্টা আলোচনা করবে, আয়েশা বলবে অমুক নায়িকার নাম, অমুক গায়িকার নাম। এগুলো যারা বলে অন্তত পক্ষে রাত তাকওয়াবান হইতে পারে। আমার বন্ধুরা, বাবারা, দেখুন গভীর মনোযোগ দিয়ে শুনেন, যেই জিনিস হারাম বেগানা নারীর দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? আচ্ছা, এটা বোঝার জন্য কি মাস্টার্স কমপ্লিট করতে হবে? বেগানা নারীর দিকে তাকাইলে যে গুনাহ হয় এটা বোঝার জন্য আইএবিএ পাস করার আগে না। এটা মানুষ মক্তবে শিখে ফেলেছে যে বেগানা নারীর দিকে তাকানো জায়েজ নাই, তাকাইলে গুনাহ হয়, ঠিক না? এজন্য আল্লাহ পুরুষদেরকে আগে বললেন, পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করো।
তোমরা যার তার দিকে তাকায়ও না, যত রূপসী নারী যাক না কেন তার দিকে তাকানো জায়েজ নাই। এরপরে বলেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কিসের হেফাজত? একটু কথা বলেন আপনারা। লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। আমার যুবক বন্ধুরা, যেই মানুষ চোখের হেফাজত করে, চোখ দিয়া যখন অন্য বেগানা নারীর দিকে তাকাবে না, অটোমেটিক্যালি তার ভিতরে খারাপ ধারণা তৈরি হবে না। কারণ হচ্ছে কি, সে তো তাকাচ্ছে না, তার প্রতি আকর্ষণ হচ্ছে না। আর আপনি যখন এরপরে অনেকে ফতোয়া দেয় একবার তাকাইলে জায়েজ আছে, একবার তাকাইলে জায়েজ আছে। এখন সে এমন ধুম দইরা আধা ঘন্টা 30 মিনিট তাকায় রইছে, একবার কয় না হুজুর বলছে একবার তাকাইলে, তো সে একটা মেয়ে যাইতেছে হাইটা, সে এখানে বসছে চেয়ারে বসা তাকাইছে যে আর চোখ সরায় না। এমনটা করা যাবে? এমনটা করা যাবে? আমার যুবক বন্ধুরা, এজন্য খুব খেয়াল করতে হবে। মাদেরকে আমি বলতে চাই, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বললেন, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের মাথার কাপড়টা এমন ভাবে দাও যাতে তোমাদের শরীরের অঙ্গভঙ্গি অন্য কেউ না দেখে। কিন্তু এখন বর্তমানে অনেক ডিজিটাল যুগে আমরা এসে পড়লাম, শহর অঞ্চলে দেখা যায় মেয়েরা উন্না পরে, ঠিক উন্না মাথায়ও নাই, বুকেও নাই, গলায়। কথা বলেন না কেন আপনারা? ওন্না মাথায়ও নাই, বুকেও নাই, আছে কোথায়? গলায়। মাঝে মধ্যে দেখি এমন হইয়া যায় গলার ভিতরে রাখছে, তো এক মাথা জুইলা রইছে, অটো রিক্সার ভিতরে উঠছে, তো চাক্কার সাথে পয়রা উল্টায় পড়ছে, পয়রা মারা গেছে। এমন আছে না? শুনেন মা বোনরা, দিলের কান লাগে শুনেন, একটা বেপরদা নারীর কারণে, একটা বেপরদা নারীর কারণে 4টা পুরুষকে জাহান্নামে যাওয়া লাগবে। কয়জনকে জাহান্নামে যাওয়া লাগবে? 4 জনকে জাহান্নামে যাওয়া লাগবে। যুবকেরা শুনো, মরণের ভয় করো। কোরআন হাদিসের মাহফিলে যদি কেউ ডিস্টার্ব করে, যুবক বাবারা, তুমি কোনো না কোনো মায়ের সন্তান। ও যুবক, বহু যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একবার চিন্তা করে রে যুবক, তোমার মতো বহু শক্তিশালী যুবক, গতকালকেও দেখলাম এক জায়গায় আগুন লেগেছে, কয়েকদিন আগেও দেখলাম এক জায়গায় মাহফিলে যাইতে যুবক ভার্সিটির ছাত্র অ্যাক্সিডেন্ট হয়া মাথাটা মাটি রাস্তার সাথে একেবারে লেগে গেছে। এমন হয় না? সুতরাং যুবক, সব জায়গার ভিতরে দুষ্টামি চলে না। যদি আল্লাহ নারাজ হয়ে যায়, শ্রীগাল কুকুরের মতো মরণ হয়ে যাবে রে, টেরও পাবা না, টেরও পাইবা না, ঠিক না? কারণ হচ্ছে এই মাহফিলগুলোতে গান বাজনা হচ্ছে না, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহর রাসূলের হাদিসকে যদি কেউ ইনকার করে, আল্লাহর কোরআনকে যদি কেউ ইনকার করে, তাহলে দেখা যাবে সে কোনো না কোনো সময় এমন ভাবে লাঞ্ছিত হবে, শেষ পর্যন্ত বেঈমান হইয়া বিদায় নিতে হবে। আমরা দল মত নির্বিশেষে, আমি অনেক কওমি মাদ্রাসাতে প্রোগ্রাম করি যাই, অনেক কওমি মাদ্রাসাতে আমার আলোচনা শুনে দাওয়াত দেয়। যাওয়ার পরে ওই টাঙ্গাইলে এক প্রোগ্রামে আমি কওমি মাদ্রাসার প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আলোচনা করলাম, শেষ পর্যন্ত আমি দাঁড়ায়া কিয়াম করলাম। বললাম আমি কিয়াম এখানে করব না, আপনাদেরকে এখানে ঝগড়া লাগাবো না। কিয়াম করাটা মনের প্রশান্তি, প্রেমের ব্যাপার। আপনারা যদি বলেন ভালো লাগবে, দিল থেকে ভালো লাগবে। আপনাদের আকাবির, আপনার কাবা শরীফের ইমাম যিনি ছিলেন,
শামসুল হক ফরিদপুরি সহ তারা অনেকেই তাদের কিতাবে কিয়ামের ব্যাপার, ইশকে রাসূলের ব্যাপার বলে গেছেন। আপনারা যদি বলেন তাহলে করব। 90% লোক বলল হুজুর আপনি করেন, কিছু লোক চুপ রইল। আমি বললাম কেউ যদি কিয়ামত পর্যন্ত কিয়াম না করে আমরা তাকে কাফেরও বলি না, মুশরিকও বলি না। আমরা তাকে কি বলি না? এটা প্রেমের ব্যাপার। কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আমার কাছে মজা লাগে। শুনেন, এই মাহফিলগুলোকে আমরা বিভিন্ন অঞ্চলে যাই, দেখা যায় যুবকগুলি অনেক জায়গাতে গান বাজনা ছেড়ে দিয়া মাহফিলমুখী হয়ে গেছে। যুবকগুলি গান বাজনা ছেড়ে দিয়া মাহফিলগুলি হয়ে গেছে। আর যেই মাহফিলগুলোতে দেখা যায় ডিস্টার্ব হয়, মনে করবেন এই যুবকগুলির কপালে হেদায়েত। হেদায়েত আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে হেদায়েত দান করে দেন। আমিন জোরে বলেন। আমার যুবক বন্ধুরা, আমার জয়দেবপুর লক্ষ্মীপুরের বাবারা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলছেন, হে পৃথিবীর নারী সমাজ, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমাদের মাথার উপরে কাপড় দাও, তোমরা তোমাদের মাথার কাপড়টা দিয়া তোমাদের ভোগটাকে ঢেকে রাখো। আল্লাহু আকবার বলেন। যদি হয় তাহলে কি হবে? বলছিলাম একটা নারীর কারণে, একটা বেহায়া নারীর কারণে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন বলেন না? 4 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবা জাহান্নামে যাবে, 2 নম্বরে তার ভাই জাহান্নামে যাবে, 3 নম্বরে তার স্বামী জাহান্নামে যাবে, 4 নম্বরে তার বড় ছেলেরা জাহান্নামে যাবে। যদি সে বেপরদায় চলে, একটা নারীর কারণে কয়জন জাহান্নামে যাবে? 4 জন। শুনেন, এই আজকে তো এই সুন্নি মহাসম্মেলন মিলাদুন নবীর এবং ফকির সাদেক আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের মাহফিল। আমার যুবক বন্ধুরা, আল্লাহর ওলিগণ আব্দুল কাদের জিলানীর মায়ের ইতিহাস আপনারা জানেন। উম্মুল খায়ের মা ফাতেমা এত পর্দাশীল ছিলেন রে বাবা। উম্মুল খায়ের মা ফাতেমা, এলাকায় ঘরে ঘরে ফাতেমা পাওয়া যায়, কিন্তু উম্মুল খায়ের ফাতেমার মতো পর্দাশীল পাওয়া যায়? ঘরে ঘরে ফাতেমা পাওয়া যায়, নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরার মতো লোক পাওয়া যায় না। এজন্য আল্লাহর ওলিগণের আবির্ভাব হয় না। এমহারা, যেই মার রেহেম যত পবিত্র, যেই মা যত পর্দাশীল, ওই মায়ের ঘরের ভিতরে নেককার সন্তান আল্লাহ পাঠায়া দেন। আল্লাহু আকবার বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, কেউ উঠা বসা করবেন না, মনোযোগ দিয়া শুনেন, দিলের কান লাগান আমার ভাবারা। বলছিলাম আজকে যারা যুবক আছেন, এই যুবকরা কিছুদিন পরে বাবা হয়ে যাবেন। আজকে যারা যুবতী আছেন, এই যুবতীরা কিছুদিন পরে মা হয়ে যাবেন। যুবকরা যদি বাবা মাকে সম্মান করে, শ্রদ্ধা করে, এই যুবকদের সন্তানগুলো তাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই যুবতীগুলির সন্তানগুলি তাদেরকে মা হিসাবে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করবে, সম্মান করবে। যুবকরা, আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনদেরকে যেইভাবে পর্দার দরকার আছে, যুবকদেরকেও পর্দার দরকার আছে। কোনো মেয়েকে ইপটিজিং করা যাবে না, কোনো মেয়ের সাথে ডিস্টার্ব করা যাবে না। মনে করতে হবে যেই যুবক অন্য আরেকজনের বোনকে, আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করে, কনফার্ম থাকে তার বোনকে কেউ না কেউ ডিস্টার্ব করবে, তার বোনকে কেউ না কেউ কুনজরে তাকাবে। মনে করতে হবে অন্য আরেকজনের মেয়ে, আমার ঘরে তো আমার মেয়ে
মেয়ে আছে, মেয়ের মতো যখন তাকাবেন তখন আল্লাহর দয়া হবে, আপনার ভিতরে খারাপ মাইন্ড আসবে না, সমাজটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার জয়দেবপুরের বাবারা বলছিলাম, যুবক আগের মা বাবারা শিক্ষিত কম ছিলেন, তাকওয়াবান ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, সরল মানুষ ছিলেন। দেখা যায় তারা বাটপারি সিটারি, অন্যের হক নষ্ট করেন নাই, অন্যের সাথে মিথ্যা কথা বলেন নাই, মানুষের জমি দখল করেন নাই। কিন্তু এখন মানুষ এমন হয়ে গেছে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের জমি দখল করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের টাকা পয়সা লুটপাট করে। এমন যদি হয়ে যায়, বিল্ডিং হবে কিন্তু ঈমান ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য, আমার বিশ্বাস কোন মানুষকে আল্লাহ নামাজের জন্য জাহান্নামে দিবেন না, কারণ আল্লাহ তো রহমান। আল্লাহ কি বলেন না? আল্লাহ কি রহমান? যিনি হয় তিনি বান্দাকে জাহান্নামে দেয় কিভাবে? যিনি রহমান হন তিনার ইবাদতের জন্য জাহান্নামে দিতে পারেন না, কারণ আল্লাহর দয়াটা এত বেশি। 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের ভিতরে বিতরণ করে দিয়েছেন, বাকি 99 ভাগ দয়া যার ভিতরে বিদ্যমান। তিনি তো এমন মায়াবান, যিনি বান্দা একবার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, বান্দা আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহ বান্দার প্রতি উত্তরে 70 বার জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যুবক তোমার টাকার অভাব, যুবক তোমার সম্মানের অভাব, অনেক মাদের পরিবারে শান্তি নাই, অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না, অনেক যুবকদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে। দেখা যায় বউ টেনশন করে, কিন্তু না, টেনশনের কারণ নাই, যেখানে যাইতে কোনো টাকা পয়সা লাগে না। যুবক রাতের অন্ধকারে, রাতের শেষ ভাগে মুসল্লা নিয়া উঠে যাইবা, উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যায় নামাজ বিছায়া নিয়ত করে সালাতে দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া দার করে চোখের পানি ছেড়ে দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করা শুরু করবা, আল্লাহর দিকে মনোনিবেশ করবা। যুবক তুমি জানো না, আমরা দুই নামাজ পড়ি, অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না, অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না। তার কারণ হচ্ছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। রাসূল বলেছেন নামাজের ভিতরে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো হুজুরি কলবের প্রয়োজন। হুজুরি কলব মানে কি? আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে অনেক মানুষের মাথায় চলে আসবে দোকানের হিসাব। অনেক মানুষ দেখা যায় গড়ি ওযু করতে যায়, ওযুখানার উপরে গড়ি রাখছে, স্মরণ নাই, যেই নিয়ত করছে, নিয়ত করার ভিতরে মনে পড়ছে গড়ি নারাই কাটছি। এমন হয় না? এমন হয়, কিন্তু এটা শয়তান করতেছে না, সব ফেলে দিতে হবে। নামাজে যখন দাঁড়াবেন, আমার সামনে আমার আল্লাহ, আমি হয়তো আমার আল্লাহকে দেখছি না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজের ভিতরে যায়া অনেকে দাড়ি চুলকায়। একদিন আমার সামনে এক মুসল্লি পড়ছে, একটু পরে পরে দাড়ি টানে। নামাজ শেষ হওয়ার পরে বললাম, আমি ভাই কি দাড়িতে উকুন হইছে নাকি? দাড়িতে কি উকুন হয়েছে? কয় হুজুর না, চুলকায়। আমি বললাম নামাজের ভিতরে একাধিকবার এমনি যদি চুলকান আপনি, নামাজ তো মাকরুহ হয়ে যাবে। নামাজের ভিতরে এমন করা যাবে না। যুবক, তোমার যত কিছুর অভাব আছে পৃথিবীর কেউ জানে না, তোমার অন্তরের খবর তোমার আল্লাহ জানেন কিনা? না, কথা বলে না। অন্তরের খবর আল্লাহ জানে। আপনি যখন রাতের আধারে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সিজদায় লুটায়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া কাঁদবেন রে যুবক। আল্লাহর কাছে মোনাজাতে হাত উঠায়া চোখের পানি নজরানা পেশ করে দিবেন, চোখের পানি দিয়া ভোগ বাসায় দিবেন।
তুমি এইভাবে যখন কান্না করে করে মোনাজাত করবা, আমার আল্লাহ তোমার যত অভাব আছে সব দূর করে দিবে, তোমার যত আশা আছে সব আল্লাহ পূরণ করে দিবে। অনেকে এমন বলে, হুজুর অনেক দোয়া করি কবুল হয় না, অনেক দোয়া করি কবুল হয় না। দেখতে হবে, আমি আপনাদেরকে বলবো, দোয়া কবুল হওয়ারও কিছু শর্ত আছে। দোয়া কবুল হওয়ার শর্ত হলো, আপনার যদি ব্লাডের ভিতরে হারাম ঢুকে যায়, হারাম ঢুকে যায়, হারাম ঢুকে গেলে দোয়া করলে দোয়া ঝুলে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজের ব্যাপারটাও এমন, হারাম খায় যদি কেউ সালাত 1 ঘন্টা লম্বা করে সালাত আদায় করে, তাহলে সালাত কবুল হয় না। আমার বন্ধুরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরমাতির আগমন, ফরমাতির আগমন। আওয়াজ করে মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? খুশি কারা দেখি হাত তুলেন তো। খুশি সবাই না? আচ্ছা, আমি একটা আস্তে কইরা তাকবীর দিব, আপনারাও একটু আরেকটু আস্তে কইরা নারায়ে তাকবীর। যুবকরার আওয়াজ মোটামুটি আছে, কিন্তু অনেক সময় কয় বয়স্ক যারা পুরান চাইল বাতে বাড়ে, পুরান চাইল বাতে বাড়ে, তাহলে মুরব্বীরা একটু তাকবীর দেন, যুবকরা স্টপ। মুরব্বী দেখতেছি কম, তারপরেও আওয়াজটা একটু চেক করি, নারায়ে তাকবীর। এখন যুবক বৃদ্ধ মিলে বলেন নারায়ে তাকবীর। এবার আওয়াজ মোটামুটি আছে, আর একটু যদি হয় পুরা হিট দিয়ে তারা আরো জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমি অল্প সময়ের ভিতরে আলোচনা গুছাই ফেলতেছি। হুজুর প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াইতে থাকেন, কোরআন হাদিসের খেদমতে নিয়োজিত থাকেন। আমার বাবারা, আমি বলছিলাম প্রশংসার জন্য নয়, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই খেদমতের জন্য কবুল করেন, যাকে যেটার উপযুক্ত মনে করেন, সেই খেদমতে তাকে নিয়োজিত করেন। আল্লামা মুফতি গোলাম কিবরিয়া হুজুর একেবারে সহজ সরল মনের একজন মানুষ। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করেন, আমিন বলেন। বলছিলাম আপনার রিজিকের অভাব, আপনার সম্মানের অভাব, অনেক যুবতী মেয়েদের বিয়ে হয় না, অনেক যুবকদের বিয়ে হয় না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মুসাল্লা হাতে নিয়া ঘরের কোণার ভিতরে যখন আপনি নিয়ত করেন নফল নামাজে লিপ্ত হয়ে যাবে, নামাজের ভিতরে সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর কাছে কাঁদবেন, আপনার মালিক আপনার উপরে খুশি হয়ে যাবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সব কিছু দিতে পারে না, কারো কাছে টাকা আছে, কারো কাছে সম্মান আছে, কারো কাছে এক একজনের কাছে এক একটা জিনিস আছে, কিন্তু আপনার রব এমন একজন রব যার কাছে সব কিছু আছে। আল্লাহু আকবার বলেন। যিনি সব কিছু দিতে পারেন কিনা, তিনি রিজিক দিতে পারেন। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে, আপনার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। বান্দা আল্লাহর কাছে যত বেশি চায়, আল্লাহ বান্দার উপরে তত খুশি হয়ে যান। যুবক আল্লাহর কাছে অনেক বেশি করে চাইবেন, মা বাবার খেদমত করবেন। আমার মা বোনেরা পর্দার ভিতরে থাকবেন। যেই মা পর্দাশীল হয়ে যায়, ওই মায়ের পেটের ভিতরে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আজও আসা সম্ভব।
যদি মা পর্দাশীল হয়ে যায়, মা যদি কোরআন তিলাওয়াত করে ফজরের টাইমে ওঠে, মা যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করে, মা যদি তার স্বামীকে সম্মান করে, সে যদি নামাজ সেভাবে ফরজ, পর্দাকে সেইভাবে ফরজ মনে করে, সে পর্দা করে চলে। তারপরে অনেক ফ্যাশনেবল মারা আছে, স্বামীকে জীবনে একবার আসসালামু আলাইকুম বলে না, শ্বশুরকে আসসালামু আলাইকুম বলে না, কিন্তু সকালবেলা সুনু পাউডার লাগায়া দেখা যায় জয়দেবপুর মার্কেটের সামনে যায় কাপড়ওয়ালা দোকানকে চিপায়া চিপায়া আসসালামু আলাইকুম বলে। এমন মা বোনরা এই দেশে আছে কি নাই? যদি এমন হয়, এই মায়ের ঘরের ভিতরে আল্লাহর ওলি আসবে না, হক্কানি আলেম আসবে না। যদি মাটা এমন হয়, তার যত রূপ আছে, তার স্বামীকে দেখানোর জন্য সেজে গুজে থাকে, তার সন্তানকে কেয়ার করে, সময় দেয়, হালাল খায়, এরপরে শ্বশুর শাশুড়ির খেদমত করে, তাহলে দেখা যাবে ওই মায়ের রেহেমের ভিতরে হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেমের আবির্ভাব হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, আমরা যেন প্রত্যেকেই যেন পর্দা মেনটেন করে চলতে পারি। এই ভাইয়েরা, অন্য কোনো ভাইয়ের বাসাতে যায় ডাইরেক্ট ঢোকা যাবে না। পাশের ঘরের ভাই বাসাতে না থাকতে পারে, ভাবি বাসাতে আছে, ভাবির সাথে আড্ডা মারা কি যায় না নাকি? কথা বলে যায় আছে? আগে যায় সালাম দিতে হবে, সালামের জবাব না আসলে আবার সালাম দিতে হবে। যদি তাও জবাব না আসে, চলে আসবেন ফিরে। একা হয়তো অনেক সময় একা থাকার কারণে, অনেক মহিলারা নতুন বধূ থাকার কারণে কথা নাও বলতে পারে, ডাইরেক্ট হুট করে যায় কারো বাসার ভিতরে ঢুকা যাবে যাবে যাবে। ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম, ঠিক না? আমাদেরকে বোঝা লাগবে। অনেক জায়গায় কয়েকদিন আগে এক মুরব্বী বাবা দেখলাম, আমি তিনাকে অনেক রেসপেক্ট করতাম। তিনি আওলাদ রাসূল সম্পর্কে এমন এক মন্তব্য করে বসলেন। আমি বললাম, না, আপনাকে আমি কেন কিছু বলবো? আপনাকে আমরা কিছু বলার দরকার নাই। যে আওলাদে রাসূলকে সম্মান করতে জানে না, যে আওলাদে রাসূলকে সম্মান করে না, তার আঘাত যায়া আমার মদিনার কামলেওয়ালা নবীর কলিজায় লাগছে। এই জুনাইদ বাগদাদির ঘটনা আপনারা জানেন, আমি অন্যদিকে যাচ্ছি না। আওলাদে রাসূলদেরকে সম্মান ভালোবাসার দরকার আছে কি নাই? আমরা হুসাইনের দল কিনা, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক। আমরা আমাদের হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা দেখেন। কারবালার প্রান্তরে একদিকে 22,000 জিদি ছিল, আর একদিকে একেবারে অল্প সংখ্যক মানুষ নিয়ে ইমামে আলী মাকাম কারবালার প্রান্তরে ছিলেন। সুতরাং ইশকে রাসূল হৃদয়ে লালন করে আপনারা যদি জীবন যাপন করতে পারেন, তাহলে দেখা যাবে সংখ্যায় বেশি দিয়ে আল্লাহ হিসাব করেন না। যার তাকওয়া যত বেশি, যার ইশকে রাসূল যত বেশি, আল্লাহ তাকে ওইভাবে ভালোবাসবেন এবং তাকে ওইভাবে মুমিন হিসাবে কবুল করবেন। এজিদের দলে থাইকা যদি রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করেন, আওলাদে রাসূলদের সাথে বিদ্বেষ পোষণ করেন, নামাজ পড়লে, পর্দা করলে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে সব দেওয়া ঠিক থাকবে, থাকলে কি হবে? মুনাফিকি থাকার কারণে রাসূলকে ভালোবাসতে পারেন নাই। তারপরে হক্কানি উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক বুজুর্গানে দ্বীনের ব্যাপারে গালিযুক্ত শব্দ ব্যবহার করেন। তার মানে আপনার ভিতরে মুনাফিকি আছে। আর যাদের ভিতরে মুনাফিকি আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যাদের ভিতরে মুনাফিকি আছে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন।